হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 239 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব, অর্থাৎ 14 সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য বা থিওরামস কনকারেন্স। ওকে, থিওরামস অন কনকারেন্স। লাস্ট ভিডিওতে আমরা 13 দাগেরটা করেছি, মানে 13 পার্ট নাম্বার করেছি। আজকে আমরা 14 পার্ট নাম্বার করব, আর এখানে উপপাদ্য আমরা 29 করব। আর ভীষণ ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। যুক্তি দিয়ে প্রমাণ করি যে উপপাদ্য 29 দেখো কি বলেছে, ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। অন্তঃসমদ্বিখণ্ডক সম্পর্কে আমরা কিন্তু পার্ট 13 ভিডিওতে জেনেছি। অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি, একটা কোণ আছে এই যে ভিতরে ভিতরে দুই ভাগে ভাগ করাকে বলা হয় অন্ত। অন্ত মানে কি, ভিতরের দিকে আমরা এই কোণটাকে দুই ভাগে ভাগ করব। সমদ্বিখণ্ডক মানে কি, সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা। সেই ভাগগুলো কি হবে, একটা সমবিন্দু মানে একটা বিন্দুর মধ্যে মিলিত হবে। ওকে, একটা বিন্দুর মধ্যে মিলিত হওয়াকে বলা হয় সমবিন্দু। যেহেতু একটা ত্রিভুজের কথা বলেছে, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব প্রদত্ত লেখার আগে। ওকে, এখানে নামগুলো যদি দিই আমরা, সে নামটা হচ্ছে কি, ত্রিভুজের নাম দিতে হবে এ বি, এটাকে দিলাম আমরা সি। তাহলে প্রথমে আমরা কি লিখব, প্রথমে আমরা লিখব প্রদত্ত। ওকে, প্রদত্ত। এখানে আমরা লিখব যে ধরি এ বি সি একটি ত্রিভুজ, ওকে। তারপরে লিখব যে মনে করি কোণ বি, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এখানে আমরা সংকেত দিয়ে বোঝাবো, তাহলে এটাকে কোণ চিহ্ন বলতে পারি আমরা। ওকে, কোণ বি ও এই কোণটা অর্থাৎ কোণ সি কীভাবে পড়তে হবে, তাহলে কোণ বি ও কোণ সি এর ওকে এর অন্ত সমদ্বিখণ্ডক ওকে, দুটি কি করবে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, আগে আমি লাইনটা লিখে দিলাম, অ্যাকচুয়ালি আগে ছবিটা করতে হতো। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি, এই বি বিন্দু থেকে আমরা একটা সমদ্বিখণ্ডক টানবো। ওকে, তাহলে এখানে এই পয়েন্ট একটা ধরলাম, ধরো এই কোণটাকে আমরা দুই ভাগে ভাগ করব, তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক এভাবে আসবে বি, আর ঠিক একইভাবে এই কোণটাকে দুই ভাগে ভাগ করা মানে অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি, এভাবে আসবে। ওকে, এই কোণ দুটোকে কিন্তু দুই ভাগে ভাগ করলো, তাহলে তারা কোথায় মিলিত হলো, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা ও। ওকে, এই বিন্দুটার নাম, তাহলে ও বিন্দুতে ছেদ করেছে। তারপরে কি করব, তারপরে আমরা এ ও যোগ করলাম। ওকে, তাহলে এ থেকে ওকে আমরা পরবর্তীতে এভাবে যোগ করব। দেখো তিনটা শীর্ষবিন্দু থেকে কিন্তু আসলো, এ শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দু। ওকে, আর এগুলোকে বলা হয় অন্তঃসমদ্বিখণ্ডক। ওকে, তাহলে এ কমা ও যোগ করলাম, ওকে। এবার আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কোণ বি আর কোণ সি, ওকে, কোণ এ
তাহলে এভাবে লিখব, সংকেত দিয়ে কোণ এ, ঠিক সংকেত দিয়ে কোণ বি, কমা কোণ সি। ওকে, এর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি। কেন তিনটি? দেখো এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে তিনটা হলো। তিনটি কি হবে? সমবিন্দু, মানে একটা বিন্দুর মধ্যে মিলিত হওয়াকেই বলা হয় সমবিন্দু। ওকে, সমবিন্দু মানে কি? একটা বিন্দুতেই মিলিত হয়েছে। তাহলে বলতে পারি অর্থাৎ এও দেখো এও কাকে অন্তঃসমদ্বিখণ্ড করেছে? কোণ এ কে। তাহলে কি করে লিখতে হয়? কোণ বিএসি, অর্থাৎ আমি বি নেব আর এ কে মাঝখানে রাখবো। ওকে, এভাবে লিখতে হয়। কোণ বিএসি এর ওকে এর অন্তঃসমদ্বিখণ্ডক, এর অন্তঃসমদ্বিখণ্ডক প্রমাণ করলেই প্রমাণিত হবে যে ত্রিভুজের তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ওকে, তিনটি সমবিন্দু ওকে, এটা প্রমাণ করলেই হবে। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। তাহলে আমরা লিখব যে অঙ্কনে দেখো আমরা কি করেছি। অঙ্কন এবার করব যে আমরা এবির উপরে একটা লম্ব টানবো। এই যে এবি দেখতে পাচ্ছ, এর উপরে একটা লম্ব ও থেকে টানবো। তাহলে এইভাবে টানবো, সেটা এবিকে ছেদ করবে পি বিন্দুতে। ওকে, ঠিক একইভাবে ও থেকে কিউ টানবো, সেটা ছেদ করবে বিসির উপর। তাহলে এটা হবে কিউ। ঠিক ও থেকে আমরা এসির উপরে লম্ব টানবো, সেটা ছেদ করবে আর বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটার নাম আর, এই বিন্দুটার নাম পি, এই বিন্দুটার নাম হচ্ছে কিউ। তাহলে আমরা যেটা অঙ্কন করলাম সেটা এখানে লিখতে হবে। তাহলে কি লিখবো? যে ওপি লম্ব হয়ে দাঁড়ালো কার উপরে? এ বির উপরে। তাহলে লম্ব সংকেত কি করে দেয়? এটাকে লম্ব সংকেত বলে থাকি, যেটাকে উল্টোটি বলে থাকি আমরা এ বি, কমা ঠিক ও কিউ একইভাবে লিখব যে ও কিউ কার উপরে লম্ব হয়ে আছে? সংকেত দেব সেটা বিসির উপরে। ওকে, এবং সবার শেষে ও আর সেটা সংকেত দেব উল্টোটি, অর্থাৎ যেটাকে লম্ব বলে থাকি এসির উপরে অঙ্কন করব বা অঙ্কন করলাম। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। দেখো এখানে, আচ্ছা এই ছবিটা আমি বারবার খাতাটা মুভমেন্ট করতে হবে, তো আমি কি করেছি, এক্সট্রা একটা ছবি এঁকে নিয়েছি। ওকে, তাহলে আমরা এই দুটো ছবি একই যদিও, তাহলে এই ছবিটা দেখে দেখে আমরা বেশি বেটার বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে বারবার খাতা আমাকে মুভমেন্ট করতে হবে না। ওকে, চলো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই ও বিন্দু থেকে যখন এ বি এর লম্ব টেনেছি আর ও বিন্দু থেকে যখন বিসি এর লম্ব টেনেছি, তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে বিও কিউ ত্রিভুজ আর একটা হচ্ছে বিও পি।
তাহলে আমরা প্রথমে কোনটা নেব, প্রথমে বি ও কিউ ত্রিভুজটা নেব। ওকে, তাহলে এখানে লিখব ত্রিভুজ, ত্রিভুজ চিহ্ন দিব সংকেত বি ও কিউ। দেখো বি ও কিউ অর্থাৎ এই ত্রিভুজটা ও বি ও পি, ত্রিভুজ বি ও পি এর মধ্যে আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো, তার জন্য তিনটা শর্তের প্রয়োজন, সেই তিনটা শর্ত আমরা লিখব। ওকে, তাহলে প্রথম শর্ত কি, দেখো যে এখানে এটা সমদ্বিখণ্ডক, মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে, তাই না? এই কোণটাকে দেখো সমান দুই ভাগে ভাগ করেছে, তাহলে এই ভাগটা আর এই ভাগটা সমান, তাই তো? তাহলে আমরা লিখব ও বি কিউ। কেন এটা নিলাম, কারণ কি প্রথমে আমরা কি ত্রিভুজ নিয়েছি, দেখো বি ও কিউ, বি ও কিউ, তাহলে এই সাইডটাই লিখবো প্রথমে, তাহলে লিখবো ও বি কিউ, ও বি কিউ ইকুয়াল টু, আর এই ত্রিভুজের এই ভাগটা নাও, তাহলে এটা কি হবে ও বি পি। ওকে, তাহলে এখানে কোণ ও বিপি দুটোই কিন্তু সমান, তাই না? যেহেতু সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, এই কোণটা আর এই কোণটা। তাহলে এখানে আমরা লিখব যেহেতু চিহ্ন দিতে পারো বা সংকেত দিতে পারো, যেহেতু বিও কাকে সমদ্বিখণ্ডক করেছে, এই যখন আমরা এটা শীর্ষবিন্দু থেকে এইভাবে টেনেছিলাম, ওতে গিয়েছিলাম, যুক্ত করেছিলাম, তখন কিন্তু দুই ভাগে ভাগ করেছে। সেটা কোন কোণটাকে, টোটাল কোণটাকে, সেটা হচ্ছে কোণ বিকে, কোণ বি। ওকে, এটা কোণ চিহ্ন, কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক। ওকে, এটা হলো এক নম্বর শর্ত পেলাম। এবার দ্বিতীয় নম্বর শর্ত দেখো, যেহেতু লম্ব টেনেছি তাহলে এখানে কি এক সমকোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা লিখব যে ও কিউ বি, প্রথমে কিন্তু এই ত্রিভুজটা নেব, কেন, প্রথমে কিন্তু বি ও কিউ ত্রিভুজ আছে, দেখো বি ও কিউ, তাহলে শুরু করব সবসময় এই ত্রিভুজ দিয়ে, তাহলে ও কিউ বি এই কোণটা সমান সমান, দেখো এটা যেহেতু লম্ব টেনেছি আর এই ত্রিভুজের উপর, দেখো এই ত্রিভুজের উপরে এটা লম্ব টেনেছি, তাহলে এই কোণটা কি সমান হবে, এটাও তো সমকোণ, এটাও 90 ডিগ্রি, তাই না? লম্ব টানা মানে এখানে এক সমকোণ উৎপন্ন করেছে, তাহলে এটা লিখব ও পি বি বা বি পি ও, যে কোনো একভাবে লিখতে পারো। আমি লিখব ও পি বি, কোণ ও পিটাকে মাঝখানে রাখতে হবে বি, এরা কি প্রত্যেকে কি কোণ, এক সমকোণ, তাহলে লিখব প্রত্যেকে বা প্রত্যেকটি কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। ওকে, এটা গেল দ্বিতীয় শর্ত। এবার তৃতীয় শর্ত দেখাতে হবে, যে দেখো ওবিটা কিন্তু এই ত্রিভুজের মধ্যে একটা বাহু রয়েছে আর এই নিচের ত্রিভুজটার মধ্যে একটা বাহু রয়েছে, তাহলে ওবিটা কি এক্ষেত্রে সাধারণ বাহু, তাহলে ওবি হচ্ছে সাধারণ বাহু, সাধারণ কি লিখবো আমরা, বাহু লিখবো, তাহলে ওবি বা বিও এটা লিখতে পারো, সেটা হচ্ছে সাধারণ বাহু। ওকে, এখানে আমরা এবং কথাটা দিতে পারি, যে এবং ওবি হচ্ছে সাধারণ বাহু। তাহলে তিনটা শর্ত হয়ে গেল, দেখো একটা প্রথমে দুটো কোণ সমান দেখালাম আর একটা বাহু সমান দেখালাম, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। ওকে, তাহলে কোন দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তাহলে আমরা এই ত্রিভুজের নাম কি ছিল, বি ও কিউ, তাহলে লিখব সুতরাং ত্রিভুজ বি ও কিউ ইকুয়াল টু সর্বসম, এটাকে সর্বসম চিহ্ন বলে থাকি আমরা বা সংকেত বলে থাকি, আর একটা কি বিওপি। ওকে, কোন শর্তে সেটা লিখতে হবে, সর্বসমতার দেখো কোণকে ইংলিশে অ্যাঙ্গেল বলা হয়, তারপরে আবার কোণ অর্থাৎ আবার অ্যাঙ্গেল, তারপরে বাহুকে ইংলিশে সাইড বলা হয়, তাহলে অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। ওকে, তাহলে দেখো
এই দুটো ত্রিভুজের এটা সাধারণ বাহু, এই কোণটা সমান, এই কোণটা সমান, তাহলে এই বাহুটাও সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে এই বাহুটা অর্থাৎ ও কিউ আর ওপি সমান, যেহেতু সর্বসম মানে বাকি সবটাই কিন্তু সমান হবে। যেহেতু তিনটা শর্ত সমান হয়েছে, তাহলে এর যে চতুর্থ শর্তটা আছে সেটাও কিন্তু সমান হবে। তাহলে ও কিউ আর ওপি কি সমান, তাহলে এখানে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, এটাকে আমরা 1 নাম্বার দিই। ওকে, এটা পরে কিন্তু আমাদের কাজে লাগবে। তাই ঠিক লিখব যে একইভাবে প্রমাণ করতে পারি, যে দেখো বাকি কথাগুলো তাহলে লিখতে হবে না, যদি আমরা এটা লিখে রাখি। তাহলে একইভাবে কি প্রমাণ করতে পারি, দেখো যেমন এই দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে, তাহলে ঠিক একইভাবে এটা নাও সি ও কিউ। তাহলে আমরা পরে ত্রিভুজ নেব, যে ত্রিভুজ সি ও কিউ ইকুয়াল টু, একইভাবে যেহেতু লিখেছি আর কিন্তু এভাবে প্রমাণের প্রয়োজনে ডাইরেক্ট আমরা সর্বসম দেব ঠিক এর উপরেরটা, অর্থাৎ সি ও আর। ওকে, যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে থাকে, তাহলে এটার মতো করে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, তাহলে আমরা বলতে পারি ও কিউ আর ও আর সমান। ওকে, তাহলে ও কিউ ইকুয়াল টু ও আর, কোন শর্তানুসারে, এটা লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার দিলাম। ওকে, কেন দুটো ত্রিভুজ সর্বসম, তার কারণ হচ্ছে এই কোণটা ওটার মতো করে এই কোণটা সমান, এখানে এক সমকোণ, এখানেও এক সমকোণ, এই দুটো কোণ সমান, এটা সাধারণ বাহু, তাহলে চতুর্থ যে শর্তটা আছে সেটাও কি হবে, সমান হবে। এবার 1 ও 2 থেকে কি পাচ্ছি দেখো, তাহলে এটা আমার 1 নাম্বার ছিল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে লিখব 1 নং ও 2 নং থেকে পাই কি পাচ্ছি দেখো, যে 1 নংয়ে যদি দেখি তাহলে ও কিউ ইকুয়াল টু ওপি, আর এখানেও ও কিউ ইকুয়াল টু ও আর। তাহলে দেখো এর বাম পক্ষগুলো সমান, তাহলে এর ডান পক্ষ সমান হবে। তাহলে ওপি ইকুয়াল টু কি লিখতে পারি, ও আর, ওপি ইকুয়াল টু ও আর। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 3য় নাম্বার। তার মানে ওপি ইকুয়াল টু ও আর বলতে ও আর ইকুয়াল টু ওপি, মানে এর সাথে এই বাহুটা কিন্তু সমান হয়ে গেল। তাহলে একটা পেলাম, তাহলে বাকিগুলো যদি সমান দেখাতে পারি তাহলে বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। ওকে, তাহলে এবার লিখব যে এবার সমকোণী ত্রিভুজ এবার এই ত্রিভুজটা নেব। ওকে, এই ত্রিভুজটা, তাহলে এটার নাম হচ্ছে এ ও পি বা এপিও, এ পি ও এভাবেও লিখতে পারি, ও ত্রিভুজ। একটা হচ্ছে এপিও, তাহলে ঠিক তার অপোজিটটা হবে এ আর ও, এ আর ও। এর মধ্যে দেখো এই কোণটা সমান, তাহলে প্রথমে যেহেতু এপিও নিয়েছি, তাহলে আমরা এই কোণটা লিখব কি করে, আমরা লিখব যে ও এ পি, তাহলে কোণ ও ওকে, এটা তো আমাদের প্রমাণ করতে হবে। তার আগে আমরা যেহেতু লম্ব টেনেছি, তাহলে এই কোণটাকে সমান দেখাই। ওকে, যে এই দুটো কোণ কি এক সমকোণ, যেহেতু লম্ব মানে ও আর লম্ব টেনেছি, এদিকে ওপি লম্ব টেনেছে, আর দুটো যেহেতু সমান,
তাহলে আমরা বলতে পারি যে ও পি এ ইকুয়াল টু ও আর এ, কোণ ও আর এ। ওকে, প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে এখানে একটা শর্ত, এই ত্রিভুজের একটা শর্ত পেলাম। ঠিক একইভাবে এটা সমকোণী ত্রিভুজ বলেছি কেন, যেহেতু এই কোণটা সমকোণ তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, আর এখানে যেহেতু সমকোণ তাহলে এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। দুটো সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির সামনের বাহু কি থাকে, অতিভুজ হয় আমরা জানি। এই 90 ডিগ্রির সামনের বাহু এটা অতিভুজ, তাহলে এই অতিভুজটার নাম কি দাঁড়াচ্ছে, এও। তাহলে আমরা লিখব যে অতিভুজ এও সাধারণ বাহু। ওকে, মনে রাখবে 90 ডিগ্রির সামনের বাহুকে অতিভুজ ধরা হয়। এরও 90 ডিগ্রির সামনের বাহু কিন্তু এও, দুটোর ক্ষেত্রে কিন্তু অতিভুজ। আচ্ছা, আর আমরা 3 নং থেকে কি জানি, ওপি ইকুয়াল টু ও আর, তাহলে সেটা লিখে দিই যে ওপি ইকুয়াল টু ও আর। এটা কোথা থেকে পেলাম, এটা 3 নং থেকে, এটা 3 নং থেকে পাই। ওকে, তাহলে এখানে একটা শর্ত, দুটো শর্ত, তিনটা শর্ত হয়ে গেল। তাহলে সর্বসমতা প্রমাণ করতে গেলে আমার তিনটা শর্ত প্রয়োজন, 1 2 3। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। তাহলে সেই ত্রিভুজটা কি, যে সুতরাং এপিও, অর্থাৎ এপিও এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সেটা হচ্ছে সর্বসম, চিহ্ন দেব এ আর ও। ওকে, ত্রিভুজ চিহ্ন দিতে হবে, এটা কি সর্বসম। সমতার, ওকে, আর এইচ এস, ওকে, শর্তানুসারে। দেখো এটা কি বাহু, তাহলে সেটাকে সাইড বলবো। আর তার প্রথমে কি ছিল আমাদের, এখানে দেখো আর এইচ এস, তাহলে প্রথমে আমরা কি ছিল, কোণ, সেটা কোণটা কি, সমকোণ। ওকে, তাহলে সমকোণ এখানে আর, তারপরে এইচ বলতে এখানে এর এটা, ওকে, বাহুটা। তাহলে মনে রাখবে সমকোণী ত্রিভুজ যখন দুটো সমান করানো হয়, মানে সমান সর্বসমতা বোঝানো হয়, তখন সেটাকে লেখা হয় আর এইচ এস। ওকে, শর্তানুসারে। এস ফর এখানে সাইড, এইচ ফর বলতে এখানে অতিভুজকে বোঝাচ্ছে। ওকে, মানে এখানে অতিভুজকে বোঝাচ্ছে, এ ওকে এইচ বলছি, আর এখানে কোণটা যেটা সমকোণ সেটাকে আমরা আর বলবো। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইড শর্তানুসারে। আর এইচ এস যখনই পাবে তখনই ভাববে যে দুটো সমকোণী ত্রিভুজেরই কথা বলা হয়েছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজের যেহেতু এই কোণটা সমান, এটা সাধারণ বাহু, তারপরে আরেকটা কি ছিল আমাদের, ওপি, মানে এই বাহুটা সমান, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা সমান। তাহলে এই কোণটার নাম কি, যেটা প্রথমে আমরা লিখতে চেয়েছিলাম সেটা হচ্ছে পি এ ও। তাহলে লিখব কোণ পি এ ও ইকুয়াল টু কোণ এটা আর এ ও, তাহলে কি লিখব, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ওকে, তারপরে আমরা বলতে পারি যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে এ ও এখানে কি, তাহলে লিখব এ ও কাকে সমাদ্বিখণ্ডিত করেছে, কোণ এ কে সমান দুই ভাগে ভাগ করেছে, এর অন্তঃসমদ্বিখণ্ডক। ওকে, তাহলে ফাইনালি রেজাল্ট লিখতে পারবো আমরা যে ত্রিভুজ এবিসি, ওকে, তাহলে এবিসি এর
এবিসি এর কোণগুলির ওকে অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি কি হবে সমবিন্দু। ওকে, তাহলে এখানে লিখবো আমরা সমবিন্দু। তাহলে এখানে কি লিখবো আমরা, লিখবো প্রমাণিত। ওকে, এটা লিখে দিলাম আমরা প্রমাণিত। দেখে নাও আমরা কি করলাম, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 15 অর্থাৎ পার্ট নাম্বার 15-তে বাকি আলোচনাটুকু করব। আচ্ছা, ভিডিওটা কমপ্লিট করার আগে আমরা এখানে দেখিনি যে এইটুকু অংশ কি বলেছে, যে উপরের উপপাদ্যটি যুক্তি সহকারে প্রমাণ করার সময় পেলাম, অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, ওপি ও কিউ আর ও আর কিন্তু সমান। এই যে দেখো ওপি ও আর, তারপরে আমরা পেলাম যে ও কিউ ও আর সমান। তার মানে বোঝাচ্ছে যে এই বাহুটা ও থেকে পি যার দূরত্ব, ও থেকে কিউ এর দূরত্ব সেম, ঠিক একইভাবে ও থেকে আর এর দূরত্ব কিন্তু সেম। সেটাই লিখেছে যে ওপি ও কিউ আর ও আর কি সমান। অর্থাৎ ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত আঁকলে বৃত্তটি পি কিউ ও আর বিন্দু দিয়ে যাবে। দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন করেছে, বলছে এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাও যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে আমরা এই ব্যাসার্ধের মাপ নিয়ে যদি আমরা সেটা একটা বৃত্ত অঙ্কন করি, সেটা কিন্তু কোথায় কোথায় ছেদ করবে দেখো, কিউ আর আর পি বিন্দুতে। ওকে, মানে সেই বিন্দু দিয়ে বৃত্তটা যাবে। তাহলে এই বৃত্তকে কি বলা হয়, ও কে কেন্দ্র করে ওপি ও কিউ ও আর যে কোনো একজনের মাপ যদি নিই, এর সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে অঙ্কিত বৃত্তটিকে ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত বলা হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন। ওকে, ক্লাস 10-এ এটা তোমাদের কিন্তু অন্তবৃত্ত অঙ্কন করতে হয়। তাহলে ভিতরে থাকা মানে সেটাকে আমরা অন্তবৃত্ত বলবো, আর বাইরে থাকা মানে সেটা পরিবৃত্ত। তাহলে মনে রাখবো, যদি ত্রিভুজ ভিতরে থাকে, মানে ত্রিভুজের ভিতরে যদি বৃত্ত থাকে, সেটাকে বলা হয় অন্তবৃত্ত। অন্তর্গতার অর্থ ভিতরে। তাহলে ওপিকে কি বলা হবে, ওপিকে আমরা বলবো অন্তঃব্যাসার্ধ। শুধু ওপিকে নয়, ও কিউকেও বলবো অন্তঃব্যাসার্ধ, ও আর কেও বলবো আমরা অন্তঃব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র ওকে অন্তকেন্দ্র বলা হয়। তাহলে যেহেতু মানে কি ত্রিভুজের ভিতরে ও আছে, তার জন্য এর নাম হচ্ছে অন্তকেন্দ্র, মানে সে ভিতরে আছে। ওকে।